ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই? তিনি মানে আল্লাহ তোমাকে মানে রাসূলুল্লাহকে পথভ্রষ্ট পেয়েছেন। এই দল শব্দটি আপনি অবাক হয়ে যাবেন। খুদ দল শব্দটির অর্থ পবিত্র কোরআনের মধ্যে 7টার চেয়ে বেশি অর্থ এসেছে। আবুল কালাম বাশার এবং কি আবু তাহা আদনান তারা নবীজি সম্পর্কে এমন একটি বক্তব্য দিয়েছে, আসলে কোন ইমানদার এই ধরনের বক্তব্য দিতে পারে কিনা এ বিষয়ে সন্দেহ রয়েছে। কারণ তারা বলেছে নবীজি নাকি পথভ্রষ্ট ছিল এবং কি আল্লাহ তাকে হেদায়েত করেছে। দর্শক শ্রোতা, কোরআন শরীফ থেকে দলিল দেওয়ার চেষ্টা করেছে, তবে এই বিষয়ে সাইফুল আজহারী সাহেব জবাব দিয়েছে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন দেখে আসি আবু তাহা আদনান এবং কি আবুল কালাম বাশার সাহেব কি বলেছেন। এ কোরআন নাজিল হওয়ার আগে হেদায়েতের পথ রাসূল নিজেও জানতেন না। আল্লাহ সূরাতুদ দুহার মাঝে বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও প্রিয় নবী, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন হেদায়েতের পথ সম্পর্কে অনবহিত অবস্থায়। দাল্লা অনবহিত, ফাহাদা তারপরে আপনাকে হেদায়েত দিবেন কে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই? আপনারা দেখতে পেয়েছেন আবু তাহা আদনান এবং কি বাশার সাহেবের যে কথা, আসলে তারা কি ইমানদার? তারা যে কোরআন শরীফ থেকে দলিল দিয়েছে, আসলে কি কোরআন শরীফে এই ধরনের কথা আছে, না তারা কোরআনকে অপব্যাখ্যা করে সাধারণ মানুষের ঈমান নষ্ট করছে? দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন সাইফুল আজহারী সাহেব তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে দলিল সহ কথা বলেছেন, সেই ভিডিওটি দেখে আসি। এই আয়াত উনি এখন অনুবাদ করছেন। তিনি মানে আল্লাহ তোমাকে মানে রাসূলুল্লাহকে পথভ্রষ্ট পেয়েছেন, অতঃপর তিনি তোমাকে হেদায়েত করেছেন। এখন এটা আপনার ছেলে আমার ভাই পড়েছে, পড়ার পরে আপনি বলেন তো দেখি রাসূলের পাক সম্পর্কে তার অন্তরে কি জন্মাবে? মানে নবী আমাদের মতো আর কি, উনি তো পথভ্রষ্ট ছিলেন, ওনাকে তো এটা আল্লাহ এসে হেদায়েত করেছেন। আপনি কিন্তু এটাকে কোরআন মনে করে পড়েছেন, অথচ আপনি কোরআন পড়ার আগে যিনি কোরআনের অনুবাদ করেছেন ওনার একটা মাইন্ডসেট আছে। উনি যখন অনুবাদ করেন ওনার আকীদা মাইন্ডসেটকে সামনে রেখে ওই জিনিস দিয়ে ওই জিনিসের আলোকে অনুবাদ করেন। এটা কি কোরআনের মধ্যে সম্ভব? সম্ভব। কেন সম্ভব? কোরআনের এক এক শব্দের 3 থেকে 21টার মতো অর্থ আছে। 3 থেকে খুদ এই দল শব্দটি আপনি অবাক হয়ে যাবেন। খুদ দল শব্দটির অর্থ পবিত্র কোরআনের মধ্যে 7টার চেয়ে বেশি অর্থ এসেছে। এবং সেই দল শব্দের একটা অর্থ হচ্ছে পথভ্রষ্টতা। কিন্তু আরব লোকজন এই শব্দটিকে মরুভূমির মধ্যে কোনো এক জায়গায় অনেক গাছ একসাথে, আর একটা গাছ দূরে, একেবারে দূরে, ওইটা একটা, আর তার থেকে আপনি মনে করেন 500 বা 600 ফিট দূরে অনেক গাছ একসাথে। আরবরা তাদের পরিভাষায় ওই একা বৃক্ষটাকে দাল বলে। আপনি দেখছেন কোন জায়গার অনুবাদ কোথায় চলে এসেছে। দল্লুনের একটা অর্থ পথভ্রষ্টতা কোরআনে পাকের আলোকে, আরেকটা দল্লুনের অর্থ ভুলে যাওয়া, আরেকটা দল্লুনের অর্থ কারো প্রেমে বিভোর হয়ে দুনিয়াদারি ভুলে যাওয়া, আরেকটা দল্লুনের অর্থ ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া, নিখোঁজ, আরেকটা দল্লুনের অর্থ মরে যাওয়া, আরেকটা দল্লুনের অর্থ সবার মধ্যে থেকে সবার সাথে না থাকা। একটা অর্থ পথভ্রষ্টতা, আপনি অর্থ করে দিলেন, তাও কি তিনি আপনাকে না, তিনি তোমাকে পথভ্রষ্ট পেয়েছেন। ক্যান ইউ ইমাজিন? এখন আপনি মাইন্ডসেটের আলোকে অনুবাদ কি করলেন? কোরআনের অনুবাদ তো আপনি তো এটাকে চুমা টুমা লাগাইয়া সুন্দর করে বুকের মধ্যে রেখে আপনি কোরআন শরীফ পড়ছেন, কিন্তু আপনি কোরআন পড়ছেন না। আপনি আরেকজনের বমি মানে অনুবাদ করে তার আকীদা অনুযায়ী যেটা করেছে সেটা করেছেন। আমার ছেলেরা যখন এটা পড়ে অটোমেটিক্যালি আমার নবী সম্পর্কে তার অন্তরে যে ধারণার জন্মায় সেটা একেবারে লো গ্রেডেড হয়। তো কোরআনে পাকের এক একটা শব্দের 3 থেকে 21টার মতো অর্থ থাকে। এখন আমি যখন আপনি দেখেন সুন্নি মাইন্ডসেটের লোক যখন অনুবাদ করতে বসেছে, তার সাথে এখানে আসছে, সে কি করলো? সে প্রথমে তুমিটাকে আপনি করে দিয়েছে। তিনি
আপনাকে পেয়েছেন। পথভ্রষ্ট না, পথভ্রষ্ট তো হতে পারে না। কেন? কারণ উনি তো নবী ছিলেন যখন পৃথিবী সৃষ্টি হয় নাই। কোরআনের আয়াত বলছে রূর জগতে আল্লাহ সমস্ত নবীদের থেকে আমার নবীর ব্যাপারে ওয়াদা নিয়েছেন। তো তুমি তো দুনিয়ায় আসার আগে রূর জগতে নবী ছিলেন, তো যিনি নবী থাকেন উনি তো পথভ্রষ্ট হইতে পারে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার নবীর 40 বছরের জিন্দেগি, 40 বছর পরে নবুয়তের প্রকাশ। এই 40 বছরের জিন্দেগির মধ্যে আমার নবীকে মক্কার কুরাইশরাই বলতো সত্যবাদী, আমার নবীকে মক্কার কুরাইশরাই বলতো সবচেয়ে ট্রাস্টওয়ার্দি, সবচেয়ে নির্ভরযোগ্য লোক। মক্কার কুরাইশরাই বলছে উনি কখনো কোনো ভূত মূর্তিখানা তো যাওয়া দূরের কথা, উনি ওই রাস্তা দিয়ে কখনো হাঁটেনি নাই। তো উনি পথভ্রষ্ট কখন ছিলেন? আপনি আয়াতের অর্থ যদি পথভ্রষ্ট করেন তো আল্লাহ নবী পাকের 40 বছরের জিন্দেগিকে আমার আল্লাহ বলছেন হাবিব আপনি তাদেরকে বলেন যে তোমরা আমার গত 40 বছরের জিন্দেগি দেখো না আমি কেমন ছিলাম তোমাদের মধ্যে। আমি আপনাকে কি বলেছিলাম? আরবরা ওই দূরের একাকী গাছটাকে দাল্লা বলতো। তো এখন আমার নবী বলছেন, আমার আল্লাহ বলছেন হাবিব আরবের সমস্ত মুশরিকদের মধ্যে আপনি সবার সাথে থেকেছেন কিন্তু কারো সাথে থাকেননি, সবার মধ্যে আপনি একাকী ছিলেন। আপনি চাচ্ছেন যে আমি আপনাকে দায়িত্ব বুঝিয়ে দেই, তো আমি কি করলাম? অতঃপর আপনার মনের অবস্থা দেখে আপনি চাচ্ছেন আল্লাহ দায়িত্ব বুঝিয়ে দেন, আমি দায়িত্বে লেগে যাই, দায়িত্ব বুঝিয়ে দেন, দায়িত্বে লেগে যাই। প্রিন্সিপালের সিটে আপনি আমাকে 15 দিন বসাই রাখছেন, দায়িত্ব যখন দিচ্ছেন না আমার ভিতরে একটা ডিস্টারবেন্স আসে না, দায়িত্ব দিচ্ছেন না কেন? তো এখন আমার আল্লাহ বলছেন আপনার ভিতরে আমার প্রেমে আপনি বিভোর ছিলেন, আমার চিন্তায় বিভোর ছিলেন, আপনি চাচ্ছিলেন আপনাকে আমি দায়িত্ব বুঝিয়ে দেই। অতঃপর আমি পুরা হেদায়েত ডিটেইলস এর সাথে আমি আপনাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। এটা সুন্নি আকীদা।